ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে পড়া দিয়েছিলাম কয় নাম্বার পৃষ্ঠা? 6 নাম্বার। হাসাইগুলো দিয়েছিলাম কি? হাসাইগুলো দিয়েছিলাম এখান থেকে পুরোটাই নাকি? পুরোটাই দিয়েছিলাম না? পড়া হয়েছে কি আপনাদের? হবে এগুলো? আশা করছি হবে ইনশাল্লাহ। সেদিনকে তো বোর্ডে আমি লিখে লিখে ধরিয়েছিলাম, পাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এত দেরি কেন ভাই? এত দেরি করলে ট্রেন কি? তা একজনকে বলেছিল আমাকে আমি দিচ্ছি বললাম, মানে ফোন করছিলাম, মানে বাড়িতে ভুলে গেছি। কিছুদিন দিন থেকে বলছেন না। হ্যাঁ হ্যাঁ, এত দেরি করলে ট্রেন ছুটে যাবে যে। এগুলোকে একটু ই করেন, অনেক আগিয়ে আছে, পিছনে দিলে বসতে পারবে। মেজাতে বসিয়েছে, আগিয়ে আছেন, আগিয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, আগিয়ে আছেন, আগিয়ে আছেন, বসতে পারবে, বসতে দেন। কিসের দোয়া দিয়েছিলাম? দোয়া কিসের দিয়েছিলাম সেদিনকে? ও দিব বলে ভুলেছিলাম না? না না, হ্যাঁ, আল্লাহ ফিরলি আর হামনি ও হাদিনী ও আজবুরনি আর ফাহানি ও আফিনা সুখনি, এটা দিয়েছিলাম, কিন্তু গ্রুপে দিব বলে ভুলে গেছি। একজনকে বলে দিল আমাকে একদিন, কিন্তু আমি কাজ করছিলাম, মনে হয় ফোন করছিলাম না কি, দিচ্ছি বলে আবার ভুলে গেছে। তারপরে আবার তো আজকে নতুন পড়ার আগে একটা জিনিস থেকে পরিচিত আমরা হয়ে যাই, সেটা হচ্ছে হামজা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এইটা কি বলেন সবাই? সবাই বলবেন, বলেন সবাই, এটা কি? এইটা, এইটা, তারপরে এইটা কত রকম হলো না? আলিফ হলো, ওয়াও হলো, ইয়া হলো, আবার হামজা, 4 রকম হলো, তাই না? কিন্তু মনে রাখবেন, এইগুলোর ওপরে অথবা নিচে যদি উপরে এইরকম চলে আসে ছোট্ট করে হামজা থাকে, ওর ওপরে যদি ছোট করে এভাবে হামজা থাকে, অথবা ইয়ার ওপরে যদি ছোট করে হামজা থাকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তাহলে তখন আমরা সবগুলোকেই কিন্তু হামজা বলবো, আলিফ না। কি বলবো? মনে থাকবে তো? ভুলবেন না। আবার শুনেন, সেটা ওয়াও হোক, ইয়া হোক, অথবা আলিফ হোক, যদি ওপরে কি থাকে? হামজা ছোট্ট করে থাকে লিখা, তাহলে ওইটা কিন্তু আর আলিফ হবে না। ওয়াওটা আর ওয়াও থাকবে না, ইয়াটা আর ইয়া থাকবে না। ইয়াটা হাতির মতন বড়, কিন্তু তারপরেও ছোট্ট হামজা থাকলেও সেটাকে হামজাতেই পরিবর্তন করে দিচ্ছে। বুঝতে পারছেন? ছোট্ট হামজা যখন আসবে তখন আমরা আর ওটাকে আলিফ, ওয়াও অথবা ইয়ার বলবো না, তখন কি বলবো? হামজা। সেটা হামজা হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, আলিফের ওপরে যখন জাবার, জের অথবা পেশ আসবে তখনও আমরা ওকে আর আলিফ বলবো না, বলবো হামজা। কি বলতে হবে? বড় করে লিখে বুঝাই, ধ্যান দেন। এগুলো জানার বিষয় আছে, মনে রাখ, এগুলো ভুলবেন না কিন্তু। এখন এইটা কি বলেন? সবাই বলেন। হ্যাঁ, পাশের জন্য বলছে কাজ চলিয়ে বললে হবে না, কিন্তু সবাই মুখ খুলবেন। তাহলে এটা আলিফ। এখন আমি যদি এই জাবাত দিলাম তাহলে কি হলো এখন? হ্যাঁ, এইটা মনে রাখবেন, যখন জাবাত চলে আসলো তখন আর আলিফ থাকলো না, ওটা কি হয়ে গেল? হামজা। জের চলে আসলো তখন কি হলো? হামজা। আর পেশ যদি চলে আসে পরে তাহলে কি হবে? হামজা। তার মানে কথা বলিয়েন না, একটু পরে বলবেন, আগে এটা বুঝলেন তারপরে। তার মানে আলিফের উপরে নিচে যদি জাবাত, জের অথবা পেশ যে কোনো একটা চলে আসে তখন সেটা আর আলিফ থাকে না, সেটা হয়ে যায় হামজা।
তাহলে এবার সবাই বলবেন, আরে মৌলভী সাহেব তাহলে আলিফ কই, আলিফ কোথায় গেল? এটা একটা প্রশ্ন আসতে পারে। তা আলিফ হচ্ছে শুধুমাত্র সেটাই যেটাতে কিছু থাকবে না, জাবার জের পেশ জজম কিচ্ছু থাকবে না, শুধুমাত্র সেটাই আলিফ। ভালো করে বুঝেন, যদি আবার আলিফের পরে জজম চলে আসে সেটাও কিন্তু হামজা হয়ে যাবে। যেমন মাকুল শব্দ আছে করে না, মাকুল, তো এই দেখেন মিম আলিফের উপরে জজম আছে, তো এইটাকে এবার হামজা পড়বো আমরা, তখন নিয়ে ঝিটকা দিয়ে পড়ছি, মিম হামজা যাবার মা মা, তখন এটার আলিফ থাকলো না। যদি আলিফ থাকে তাহলে মা হবে না, তখন হবে মা। কি হবে? মিম আলিফ যাবার, মিম আলিফ যাবার, আর মিম হামজা যাবার মা, এটা পার্থক্য বুঝতে হবে। তাহলে মিম আলিফ যাবার মা, এখানে উল্টা ভুলভাল করলে হবে না, গোলমাল হয়েছে, ভুল লাইনে ঢুকলে হবে না। দেখেন একবার বোঝার চেষ্টা করেন, এইটা হলো আলিফ কিন্তু এইটা হলো হামজা। জজম থাক, জাবার থাক, পেশ থাক, জের থাক, যাই থাক, কিছু আসলেই সেটা কি হয়ে যাবে? হামজা। আর যখন কিছু থাকবে না, একদম খালি থাকবে, তখন সেটা কি? আলিফ। এর উদাহরণ দিচ্ছি, যেমন বা আলিফ যাবার, বা আলিফ যাবার বা, কিন্তু এইখানেও লিখলাম সেম লিখলাম, নিয়ে এই আলিফের উপর একটা জজম দিয়ে দিলাম অথবা ছোট হামজা দিয়ে দিলাম, তখন এটা কি হলো? এবার বলতে হবে বা, কি বলতে হবে? হ্যাঁ, ঝিটকা দিয়ে পড়তে হবে বা, তখন আর বা বলতে পারবেন না। ওই তো বলছি তো, বা বা হামজি যাবার, হ্যাঁ বা হামজা যাবার বা, হ্যাঁ ওটা হামজা হয়ে গেল, ওটাই বললাম, ওটা হামজা হয়ে গেল। হ্যাঁ, আর বা আলিফ যাবার হবে বা, মিম আলিফ যাবার মা, নুন আলিফ যাবার না, এভাবে কোনো ঝিটকা হবে না। কি কোন সূরাতে যায়? কাস ফিম মাকুল, মানে সূরা ফিল, সূরা ফিল, সেদিনকে বলছিলাম জুম্মাতে। হ্যাঁ, আল্লাহ কি বলছেন যে আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম। এবার এখানে কেউ মাকুল বলবেন না, মাকুল বললে ভুল হবে, এখানে এখানে বলতে হবে মাকুল, ঝিটকা হচ্ছে দেখেন। হ্যাঁ, তাহলে ওইটা হয়ে গেল হামজা। তাহলে বুঝতে পারলেন হামজা আর আলিফের মধ্যে পার্থক্য। তাহলে আলিফ কখন হবে? কিচ্ছু যখন থাকবে না, শুধুমাত্র আলিফ তখনই হবে যখন তার ওপর নিচে কিছু থাকবে না, সিম্পল একটা দাগ থাকবে এরকম, তখন সেটাই হবে শুধু আলিফ। আর যদি ওর ওপর নিচে জাবার জের পেশ জজম অথবা ছোট্ট হামজা এগুলো চলে আসে, তাহলে সব সময় এটাকে আমরা হামজা পড়বো আর আলিফ না, এটা ভুলবেন না কেউ। আর হামজার আরো 2-3টা রূপ দেখালাম, সেটা বললাম যদি ওয়াও থাকে, যদি ইয়া থাকে, আর তার উপরে যে ছোট্ট করে হামজা চলে আসে, তখন এই ওয়াওটা কাটা হয়ে যায়, মানে ওয়াওটা বাদ হয়ে যাবে, ও না, তখন ওইটাকে আমরা হামজা বলবো, ওয়াও বা ইয়ার বলবো না। এই দুইটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে। তারপর আমরা পড়ার দিকে আগে আগে চলেন। পরের পৃষ্ঠায় আছেন, পৃষ্ঠা নাম্বার 8। একবার নিজে নিজে দেখেন তো, চিনতে পারছেন কি আপনারা? একবার নিজে নিজে পড়েন, সবাই 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 নিজে নিজে পড়েন। যদি কেউ না পারেন তো আমাকে বলবেন যে আমি পারছি না। নিজে নিজে পড়েন, চিনতে পারছেন কি দেখেন। এইটা পড়েন, এইটা এইটা আলিফ ইয়া, আলিফ কাফ, এইটাকে, হ্যাঁ অক্ষর পরীক্ষা, ওইটা একবার সবাই নিজে নিজে পড়েন।
হ্যাঁ, ওটা তা। হয়েছে? এবার এদিকে তাকান, ধ্যান দেন একটু। চুপ করো, তোমরা চুপ করো। এটা যে পড়তে বললাম পুরোটা সবাই পড়লেন? কে কে পারছেন না একটু বলেন, যারা মনে হচ্ছে যে আমি পাচ্ছি না, এটা বুঝতে পারছি না, এরকম কেউ আছেন কি যে পড়তে পারছেন না বা বুঝতে পারেন না, অক্ষরগুলো চিনতে পারেন না, এমন কেউ আছেন? কতটা অসুবিধা হচ্ছে ভাই? মানে একবারেই পাচ্ছেন না নাকি কিছু কিছু চিনতে পারছেন না? কোনটা বলেন? ক নম্বর লাইনে? ক নম্বর লাইনে? হ্যাঁ, বা হা জিম আলিফ র তা। হ্যাঁ, ওইটা বায়ের ফোঁটা। হ্যাঁ, উপরে আগে আছে, ওইটা বায়ের ফোঁটা। তারপরে হা, তারপরে জিম, তারপরে আলিফ। এবার দেখেন আমার দিকে একটু তাকান। যদি আপনারা এটা পড়তে পেরেছেন, হ্যাঁ এদিকে একটু তাকান, এটা যদি পড়তে পেরেছেন, বুঝতে পেরেছেন, তাহলে আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা এখন অক্ষর চিনতে পারছেন। মানে আমি এটা আপনাকে পড়া এই জন্যই করলাম, এখানে লেখা আছে দেখেন, পরীক্ষা লেখা আছে না? তার মানে এখান থেকে বুঝতে পারবেন যে আপনি এখন অক্ষরগুলো চিনতে পেরেছেন কিনা, মানে বর্ণগুলো আরবির চিনতে পেরেছেন কিনা, এটাতে আপনি জানতে পারবেন। যদি কেউ পড়তে পারছেন না, তাহলে জানবেন আমি এখনো প্রস্তুত নয় আগে আগানোর জন্য। তাহলে আপনাকে আবার এগুলোকে চিনতে শিখতে হবে, চেষ্টা করতে হবে, বেশি বেশি পড়তে হবে যে কোনটা কি চিনতে হবে। আর যদি চিনতে পেরেছেন তাহলে আলহামদুলিল্লাহ। এবার আমরা আগে যাব, পৃষ্ঠা নাম্বার 9-এ আসেন। পৃষ্ঠা নাম্বার 9। এইটা অলরেডি আগে আপনাদেরকে আমি পড়িয়েছি, মনে আছে? হ্যাঁ, আপনাদেরকে আগে পড়িয়েছি আমি। এটা কি সবাই বলেন, একটু বলে দেখেন, এটা বলেন। এটা এটা তা। তাহলে লিখে দিয়েছিলাম যে জাবার, এটাকে কি বলছে বলেন? জাবার মানে বাংলাতে কি? যেটা শর্ট ফর্ম হচ্ছে আকার। আর জের মানে হস্যই, আর শর্ট ফর্ম হচ্ছে হস্যইকার। আর পেশ হস্যকার। এই জিনিসটা ভুলবেন না, তবে আপনি ঠিকভাবে পড়তে পারবেন। আরবিতে বলেছিলাম যে একার আর ওকার নেই। কি বলেছিলাম? একার আর ওকার নেই, এই দুটো আরবিতে নেই। তার মানে এরকম কোনো শব্দ বলবেন না, বে তে এরকম হবে না, বা বাপেস বো। এই কেন গল্প বলছিস রে? বাপেস বো তাপেস তো এরকম কথা বলবেন না, আরবিতে এরকম নেই। আরবিতে একমাত্র ডাইরেক্টলি বাপেস। পেস মানে কি বলেছিলাম? উ দিয়ে পড়বেন, ও না, কি দিয়ে? উ দিয়ে যখন পড়বেন তখন অটোমেটিক বলবেন বাপেস বু, তাপেস তু, জিম পেস জু, মিম পেস মু। তাহলে এরপর আর কোনোদিন মিম পেস মো, বাপেস বো এই কথা বলবেন না। হ্যাঁ, এটা হলো পেসের। আর জেরে আসি এবার। জেরে যেমন একার নেই বললাম, তার মানে আলিফ জের এ, বাজের বে, এটা হবে না। কি হবে? আলিফ জের, বাজের, তাজের, সাজের, জিমজের,
মিম জের, নুন জের, অজের, এইটাকে বলার জন্য ধরলাম, আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে। বলেন অজের কি হবে? বি। আর কেউ অজের? আর কেউ বলেন অজের? হ্যাঁ, এটাকে বলে দিই, বের তো কোনো মানে এখানে সম্পর্কই নেই, আমার তো খবর নেই, বলেছি আগে যে এক হবেই না আরবিতে, বে বলার কোনো প্রয়োজন নেই। তাহলে অনেকের মধ্যে সন্দেহের মধ্যে থাকতে পারেন, কেউ বলবেন ওয়াউজের ই, আবার কেউ বলবেন ওয়াউজের বি, দুটো সন্দেহ। এই দুটোই কিন্তু ভুল, দুটোই হবে না। হ্যাঁ, আপনাদেরকে ফা বলা করেছিলাম, মনে আছে? ফা কিভাবে বের হবে বলেন? ফায়ার, ফায়ার বলেন, মাখরাজ বলেন। খালি দেখাইলে হবে না, বলেন। হ্যাঁ, উপরের দাঁত নিচে ঠোঁটে লেগে উচ্চারিত হয় ফা। তো ঠিক ওইভাবেই ওয়াউজের বি যদি বলেন, বি মানে দুটো ঠোঁটকে আপনি লাগাচ্ছেন, দুটো ঠোঁটকে যখন লাগাবেন তখন এটা কিসের উচ্চারণ? বা। আর কিসের? মিম। তাহলে এটা বা, ওটা তো বাজের বি হবে। বি মানে দুটো ঠোঁট লাগানো, মানে কিসের ওটা? মানে ওটা বায়ের জায়গা, বায়ের জায়গাতে জোর করে অকে ভরে লাভ নেই তো, এটা অন না। তাহলে অজের বি হবে না, আবার অজের ই হবে না, অজের হবে ভি। বলেন সবাই, ভি মানে উপরের দাঁত নিচে ঠোঁটে লাগাবেন, নিয়ে বলবেন অজের ভি, অজের ভি মানে উপরের দাঁত নিচে ঠোঁটে, অজের ভি। বিও হবে না, ইও হবে না। ই কিসে হবে? ই ইয়াজের ই, ই মানে ই বলবেন না, এইখান থেকে ই না, যখন এইখান থেকে ই বলবেন তখন ওটা কি হবে? হামজাজের ই। মানে যখন গলা থেকে আপনি বলবেন তখন হামজাজের ই, ই এইখান থেকে হচ্ছে। আর ইয়াজের ই মানে এই মুখ থেকে বলতে হবে, ই, ই এইখান থেকে যেন আওয়াজ না আসে। ইয়াজের ই, ই মানে মুখ থেকে। শুনতে হয়তো একই রকম মনে হচ্ছে যে একই রকম, কিন্তু একটু ভালো করে যদি শোনেন বা যারা বের করতে পারবেন তারা বুঝতে পারবেন। একটা হবে ই এখান থেকে, ওটা হবে হামজাজের ই। একটা হবে ই, ই মানে মুখ থেকে বলছে আমি, ই এইখান থেকে না কিন্তু। আলিফ আর ইয়া কোথেকে বেরোচ্ছে? আলিফ ওয়াও ইয়া কোথেকে? মুখের মধ্যে থেকে বা মুখের ভিতর থেকে বেরোচ্ছে। আর হামজা কোথা থেকে বের হয়? হ্যাঁ, কোন গলা? গলার কোন স্তর থেকে? প্রথম স্তর থেকে। এই তুই উঠ, উঠ ওইদিকে যা, চল জলদি যা। আর এরপরে যদি শুনতে পাই তো একদম মসজিদ বাজ করে দেবো, যা ওপরে যা, জানা রে। তো হামজা কোন গলার স্তর থেকে বলেন? প্রথম স্তর থেকে। আর হামজার সঙ্গে আর একটা কি বের হয়? হা, হা না, হা। কোন হাইটা? ছোটা। মানে একবার কেউ মনে করার জন্য বলে দিচ্ছি, যদি ভুলে যান কেউ কেউ। তাই শোনেন, সপ্তাহে এমনিতে একদিন পড়াচ্ছি, সময় বেশি নাই, তারপরে তো কেউ আধা ঘন্টা 1.5 ঘন্টা পর আসতে, ধরেন সময়টা একবারেই কম। এবার এই সময়টা কেন যদি আবার গল্প গিয়ে দেবে, এই সময়টা কাটিয়ে দিলে কী শিখবে? শুধু আমার কষ্ট করা হবে ফালতু। এই জন্য এই সময়টুকু মাত্র শুনেন, শিখলেন, ইনশাল্লাহ ধ্যান দিয়ে শুনলে 1 সপ্তাহ পরে এই মোটামুটি 1-1.5 ঘন্টাতে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমি যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে, মূল যেগুলো স্টেপ, যেগুলো ধাপ, সেইগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওইগুলো বুঝতে পারলে, যেটাকে আমরা ছেলেপেলে যারা পড়তে আসে 1 সপ্তাহে হয়তো 1 পৃষ্ঠা আগাই বা 1.5 পৃষ্ঠা আগাই, তাও হয় না কখনো কখনো 1 পৃষ্ঠা 1 সপ্তাহে লাগে। অথচ আপনাদের একদিনে দেখেন 1-1.5 ঘন্টাতে 1.5 পৃষ্ঠা পার করে দিচ্ছি। তার মানে মেন জিনিসগুলো আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি। এভাবে সম্ভব বাচ্চাদেরকে হয় না, 5 রকম থাকে, ছোটো বাচ্চা, দুধ খাওয়া, সব ছেলে এখানে। তো এই সময়টা যদি আপনারা একটু ধ্যান দেন, ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। এই জন্য ধ্যান দিয়ে করবেন, কেউ কথা বলবেন না। তাহলে এইগুলো মোটামুটি বুঝতে পারলেন। অজের, অজের হ্যাঁ ভি বলবেন, ই না, আবার বি না। বি মানে দুটো ঠোঁট লাগছে, সেটাও ভুল। ই মানে ইয়ার উচ্চারণ হয়ে গেল, সেটাও ভুল। আর ই যদি বলেন তাহলে হামজার উচ্চারণ হয়ে গেল, সেটাও ভুল। অজের ভি, সবাই বলেন অজের ভি, কয়েকবার বলেন অজের ভি, অজের ভি। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। চলেন আমার সঙ্গে সঙ্গে এবার বলবেন, আমি আপনাদেরকে ধরবো একটু মুখটাকে একটু প্র্যাকটিস করার জন্য, জড়তা ছাড়ানোর জন্য একটু তাড়াতাড়ি বলবো। সবাই আমার সঙ্গে ঝড় বলবেন। বলেন আলিফ জাবার
বা যাবার, মিম যাবার, নুন যাবার, জিম যাবার, হাজের, হ্যাঁ খ যাবার, লাম্পেশ। অনেকে ভাবছেন চুপ করিয়েছে, না চুপ করবেন না, বলার চেষ্টা করেন, মুখটা ওইটাই, মানে যত স্পিড আপনি ধরতে পারবেন তত আপনি জানবেন যে আপনার ভালোভাবে হয়ে গেছে, তো ওনার ভুলবেন না বা আপনার স্পিডটা কমবে না। হ্যাঁ আবার চেষ্টা করেন, বাজাবার, তা যাবার, জিম যাবার, লামজের, মিমপেশ, সিনপেশ, সজ্জাবার। কার কে ভুল হয়েছে নিজে নিজে বুঝবেন, ভুলে গেলে আবার সঙ্গে সঙ্গে অন্য শুনে বলে দেবেন না, আবার আগিয়ে যাবেন, হ্যাঁ থেমে যাবেন না, হ্যাঁ কষ্ট যেমন না হয়, মানে বলা মাত্র ওইটাই আমি ধরতে চাইছি যে আপনার ব্রেনে কত তাড়াতাড়ি ক্যাচ করছে, কারণ আপনি যদি পড়ে থাকেন তাহলে ক্যাচ ঝড় ক্যাচ করবে আপনার। তা এই জন্য আপনারা প্র্যাকটিস করছে, আবার চেষ্টা করেন, একটু করার পর আমি আগে যাবো ইনশাল্লাহ। বলেন রজাবার, সিনজাবার, কবজের, মিমপেশ, পজের, হাফেজ, হামজা যাবার, জাল যাবার, খ যাবার, দালজের, হ্যাঁ সিনপেশ, জপেশ, ত যাবার, তানা, ত যাবার, তা যাবার, হ্যাঁ সিন যাবার, সদ যাবার, সা, স, ত যাবার, জ যাবার, খ যাবার, হ্যাঁ এইগুলো ভুলবেন না। 9টা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যদি কেউ ভুলে গেছেন আবার ওইগুলোকে দেখবেন, নিয়ে রিভাইজ করে মুখস্থ করবেন, কোনো যেন না বলেন, একদম স্পিডে মুখস্থ করে রাখবেন, খরা সজ্জ তজ ক ফ এইভাবে। তাহলে জাবাজের পেশ মোটামুটি একদিনে আগিয়ে গেছেন, এগুলোকে আমি একটু একটু করে, আর আমি আর সময় নষ্ট করবো না, 3টে একসঙ্গে এই নিচেগুলো প্র্যাকটিস করবো এবং পড়া দেবো আপনাদেরকে। নিচেটা চলেন, পৃষ্ঠা নাম্বার 9 বের করেন, সবের নিচে দেখেন, ডাল যাবার দা, রজাবার, সিনজাবার, সাইটা দেখেন, পেয়েছেন? হ্যাঁ এইখানে একটা টুইস্ট আছে, এখানে শেখার একটা বিষয়। এবার চুপ করেন, আওয়াজ বন্ধ করেন, আমার এমনিতে গলা বসে আছে, খুব জোরে চিল্লাতে পারছেন, একটু বন্ধ করেন, চুপেন। এখানে নিজে নিজে পড়তে লাগলে তাহলে পড়ানো কি উচিত, কি সব নিজে নিজে পড়তে লাগছেন? না এখনো অনেক ভুলে আছেন, আমি বলছি বুঝতে পারবেন। এবার নিজে নিজে পড়লে তাহলে তার সময়টা যাচ্ছে না, একটু চুপ করেন। এখনো ছাড়েনি নিশা, এখনো নিশা ঢুকিয়েছে। আমি তো বলছি আমি পড়াবো আপনাদেরকে, এইদিকে ধ্যান দেন। সবাই দাঁড়াসা করছেন না, এবার এখানে একটা পার্থক্য বুঝতে হবে, ওইটা শিখাবো বলে বলছি, ধ্যান দেন। এবার আপনি এবার মাদ্দের ব্যাপারে চলে আসবেন। এবার মাদ মানে টান, মাদ বলতে টান দিয়ে পড়াকে মাদ বলা হয়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বুঝে দিচ্ছি। মাদ মানে হচ্ছে টান দেওয়া, যে কোনো জায়গায় যেখানে টান দিয়ে পড়বে সেটাকে মাদ বলা হয়। মাদ কয় প্রকার হতে পারে, আমার দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন। এখনো শোনেন, এইটা একটা ভুল জিনিস, যে যখন আমি পড়াইছি তখন বই আপনি দেখে দেখে বোঝার চেষ্টা করছেন, হ্যাঁ, আবার যখন আমি বুঝাইছি তখন আপনি এইগুলো করলে হবে না, বুঝতেছেন তো? আমি যখন বুঝাবো বা বলবো তখন আমার দিকে দিয়ে দেন, তবে তো জিনিসটা বুঝতে পারবেন, ক্যাচ করতে পারেন। তারপরে যখন সময় দেবো যে আপনি আপনার পড়েন এবার, তখন পড়েন। হ্যাঁ, এই সময়টা বারবার আসবে না তো। দেখেন, মাদ মানে সংক্ষিপ্ত কি বললাম আঞ্চলিক ভাষায়, হ্যাঁ কয়েক রকম হয়ে থাকে, পরে বিস্তারিত আলোচনা যখন মাদের আসবে তখন বলবো ইনশাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে মাদ্দে আসলি, একটা কি নাম বললাম, মাদ্দে আসলি। মাদ্দে আসলি হচ্ছে এক আলিফ টান, মাদ্দে, হ্যাঁ লিখিলেন আসলি, একালিফ টান দিতে হয়, মাদ্দে আসলিতে একালিফ টান দিতে হয়, লিখিলেন। আর এটাই হচ্ছে আসল মাদ। হ্যাঁ সব লিখবো, যখন লিখাবো তখন লিখে দেবো। আজকে যেটা পড়াবো সেটা শুধু লিখিলেন। অনেক রকম মাদ আসবে ইনশাল্লাহ, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আজিম, অনেক কটা আসবে, বলতে পারছি না, সব থাকতে পারে নাও থাকতে পারে,
কিন্তু আমি বইয়ের হিসাবে পড়ালে অনেক সময় লেগে যাবে। আমি যেই কাটিংয়ে পড়াচ্ছি খুব শীঘ্রই শিখে যাবেন ইনশাল্লাহ। সব বলে দিচ্ছি, খালি এটা লিখে নেন। ওই জন্য বললাম নিজে নিজে পড়ে কোনো আপনার সময় নষ্ট লাভ নেই, এখানে বুঝবেন এবার। হয়েছে? এবার মাদ্দে আসলে কাকে বলে এটা লিখিলেন। হয়তো ওইটা আগে লিখতে হতো, তারপরে এটা লিখতাম, সেটা ঠিক ছিল, কিন্তু আগে পিছে হয়ে গেল, সেটা ঠিক করে নেবেন নিজে নিজে। মাদ্দে আসলি কাকে বলে, এটা প্রশ্ন। মাদ্দে আসলি কাকে বলে? এখান পর্যন্ত লিখেন, তারপর আর একটু আছে লিখে দিচ্ছি। যখন জাবারের পরে আলিফ, জেরের পরে ইয়া ও পেশের পরে ওয়াও আসে তখন, তারপর লিখছি, এটা লিখে দেন। তখন এবার লিখবেন এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তাকে বলে মাদ্দে আসলি। দেখেন ওপর নিচে গোলমাল করে দিন না বা, এটা এইখানের মধ্যে লেখা হবে, তারপরে উপরে দু লাইন লিখবেন। এইটা লেখা শেষ হয়ে যাবে, তারপরে উপরে দু লাইন লিখবেন। বলেছিলাম যখন জাবারের পরে কি থাকবে, খাতায় দেখেন দরকার হলে, জাবারের পরে আলিফ, তার মানে যেমন এটা লিখলাম বা, উদাহরণস্বরূপ আলিফ দিলাম, এই জাবার, তো জাবারের পরে আলিফটা হলো আবার বা আর ইয়া, এখানে জেদ দিলাম, জের উপরে কি হলো, ইয়া হলো, তারপরে বা, এখানে পেশ দিলাম, ও, তাহলে পেশের পরে কি হলো, মিলান। এবার এটাকে খাতার সঙ্গে দেখেন, বলেছিলাম যখন জাবারের পরে আলিফ, জেরের পরে পেশের পরে ওয়াও, ওইটাকে তখন কেন মিটিয়েছিলাম এবার আপনাদেরকে বলি, ওটাকে উল্টো করে লিখেছিলাম। যখন আলিফের আগে জাবার এটা লিখেছিলাম, আলিফের আগে জাবার হবে, ইয়ার আগে জের হবে, এটা লিখতে চেয়েছিলাম, তো সোজাভাবেই দিই, শর্টকাটে বুঝতে পারেন আপনারা, এই জন্য ওটা মিটালাম। তো বুঝতেন ঘুরে ফিরে একই কথা, যখন ইয়ার আগে জের, আলিফের আগে জাবার, আর ওয়াওয়ের আগে পেশ, অথবা এইভাবে বলতে পারেন, যখন জাবার উপরে আলিফ, জেরের উপরে ইয়া, অথবা পেশের পরে ওয়াও, এক কথা এই দুটো একসঙ্গে থাকবে, তখন এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সেটাকে বলা হয় মাদ্দে আসলি। এবার কিভাবে পড়তে হবে ওইটা দেখাই, আর এক আলিফ কি এটাকেও বলি, না তো বুঝতে পারবেন না যে এক আলিফ কেন বলছে মৌলভী সাহেব, এক আলিফ কাকে বলে এটা বুঝতে হবে। বা আলিফ জাবার বা, বা আলিফ জাবার, এবার এক আলিফ কাকে বলা হয়, একটা মানে কতটুকু টানবো একটা পরিমাপ, মাপ, একটা মাপকে এক আলিফ আমরা বলি। এবার মাপটা কিভাবে হয়, স্বাভাবিকভাবে নিজের একটা আঙুলকে এইভাবে উঠিয়ে সোজা করতে যতটুকু সময় লাগে, দেখেন স্বাভাবিকভাবে এইরকম করলে হবে না, কিন্তু এইভাবে করে দিলে হবে না, বা আপনি যখন 1 ঘন্টা ধরে এমনি করেন এরকম না, স্বাভাবিক একটা আঙুলটা সোজা করতে কতটুকু সময় লাগে দেখেন, স্বাভাবিকভাবে নর্মালি এইভাবে, বুঝতে পারছেন তো, নিজের করে একটা আইডিয়া করে নেবেন যে কতটা সময় লাগছে। এইটা হচ্ছে এক আলিফ, মানে এইভাবে তুলতে যত সময় লাগে এক আলিফ। তার মানে আমরা বলতে পারি বা আলিফ জাবার বা, দেখেন বা আলিফ জাবার বা,
তালিব জাবার তা, সালিব জাবার সা, বুঝতে পারছেন? আঙুলটা উঠতে যত সময় লাগে ওইটুকু টান হবে আমাদের। এবার আপনি নামাজের মধ্যে তো এমন করবেন না, বা তা, এরকম তো চলবে না। তার মানে এটা এখন বোঝানোর জন্য বলছি। এবার আপনি যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এরকম করতে হবে না, না তো আবার নামাজে এরকম করেন না বা তো প্রয়োজন নেই, এখন বোঝানোর জন্য এটা আপনাকে বলছি। তার মানে আপনার আইডিয়া হয়ে যাবে যে একাধিক টান কতটা, যেমনই একটু পড়বেন, কয়েকবার পড়লেই আপনি আইডিয়া পেয়ে যাবেন। তো এই যে বা, তা, সা, যা, হা, এইটা হচ্ছে একালিপ পরিমাণ টান, বুঝতে পারছেন? আবার বা, দুয়ালিফ হয়ে গেল, আরেকটু টানবেন তিন, নিজের মধ্যে একটা আইডিয়া চলে আসবে কতটুকুন টান। তো আমরা যখন আবার মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিলে যাবো, 3 আলিফ 4 আলিফ 5 আলিফ টানে, তখন ওইগুলো বুঝাবো কতটা টানতে হবে। এখন আমরা বুঝছি কি মাদ্দে আসলি। তাহলে এবার আপনারা বলেন মাদ্দে আসলি কলিফ টান, তাহলে একালিফ কাকে বলা হয়? হ্যাঁ, নিজের একটা আঙুলকে স্বাভাবিকভাবে খুলে ধরতে যতক্ষণ সময় লাগে ওই সময়টাকে বলা হয় একালিফ। একালিফ পরিমাণ আমাদেরকে টানতে হবে, নিয়ে বলতে হবে বা, তা, সা, যা। তাহলে এবার আপনাদেরকে এইটা কেন বললাম, যেহেতু এটা কিন্তু আজকের পড়াতে নাই, এটা বুঝালাম কেন? এবার ওইটাকে যদি পড়তে যান তাহলে এটাকে বুঝতে হবে, উপায় নেই। ওইটাকে যদি পড়াতে যায় আপনাদেরকে, তাহলে এইটাকে না বুঝলে আপনি ওইটা বুঝতে পারবেন না। মানে এটার সঙ্গে ওইটার লিঙ্ক আছে, তবে আপনি বুঝবেন। যেমন বলা হয় রাত না হলে দিনের মান বুঝতেনি বা কি, যে দিন কাকে বলে, আর দিন না হলে রাতই বা কীভাবে বুঝতেন যে রাত কাকে বলে। দুটো একটা একটার সঙ্গে কি আছে, লিঙ্ক আছে, সম্পর্ক আছে, তবে বুঝতে পারলেন। তো এবার আপনাকে যখন এই পড়াটা পড়াবো ধরতে পারবেন যে কেন বললাম মাদ্দে আসলি টান কীরকম আর এরকম নর্মাল পড়ার টান কীরকম। এবার দুটা পার্থক্য আপনাকে বোঝায়। এতদিন পর্যন্ত আপনারা কিন্তু দুটোকেই বা বা বলে এসছেন, হ্যাঁ, বাজাবার বা, বালিপ যাবার বা, বাজাবার বা, বালিপ যাবার বা, দুটোকেই বলে আসছেন ওইভাবেই, ঠিক আছে। কিন্তু আজকে এবার বুঝতে পারবেন যে পার্থক্যটা কি, যেটা আমরা করি না, জানি না তা করবো কিভাবে। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে টানের পার্থক্য। এটা হচ্ছে মাদ্দে আসলি, এইটা কিন্তু মাদ না। এটা সিম্পল ভাবে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে আমার সঙ্গে বলেন, বাজাবার বা, বা বললাম, বা বলছি না, বা বললে ভুলে যাবে। যেমন যেমন যাবেন তেমন তেমন শিখবেন, আমি বললাম না, আসেন যেমন যেমন একটু একটু করে আগাবেন তেমন তেমন শিখতে পারবেন না, বুঝবেন যে কত জায়গাতে আমরা ভুল করি, বা মৌলবি সাহেবরা কত জায়গায় ভুল করে, এগুলো বুঝতে পারবেন। তাহলে বা যাবার বা, এরকম মানে বা যাবার বা বললে হবে না। আপনারা পড়েন বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, পড়েন না? এবার এটা ভুল, ওইরকম না। এটা বা আলিফ যাবার, যেটা পড়ছেন সেটা বা এর সঙ্গে আলিফ দিতে হবে, তবেই ঠিক আছে। বা আলিফ যাবার বা, তা আলিফ যাবার তা, সা আলিফ যাবার সা, জিম আলিফ যাবার যা, হা আলিফ যাবার হা, এটা ঠিক আছে। কিন্তু বা যাবার বা, তা যাবার তা, এটা কি ভুল, বুঝতে পারছেন? তাহলে এইটাকে কিভাবে পড়তে হবে আমাকে? আমাকে এইভাবে পড়তে হবে, আলিফ যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, বুঝতে পারছেন? কোনো টান নেই, সা বলা যাবে না, সা সা বলার মতো থেমে যেতে হবে। তাহলে এইটা হলো বা যাবার। সবাই বলেন মুখ না খুললে কিন্তু প্র্যাকটিসটা হবে না আপনার। হয়তো আপনি জেনে গেলেন, তো মুখে প্র্যাকটিস না করলে কী করে হবে? আজকে আপনাদেরকে আমি শিখেছি, শোনো, বাইক চালাবা তো প্রথমে স্টার্ট দিবা, তারপরে ক্লাস ধরবা, একটা গিয়ার আস্তে আস্তে ছাড়বা, আগিয়ে যাবে। বলে হ্যাঁ শিখে গেছি মৌলভী সাহেব। এবার আপনাদের প্র্যাকটিস যদি না করায় ডাইরেক্টলি আপনি যদি রোডে গিয়ে বাইক শুরু করেন, তা আপনি বড় ড্রাইভার নাকি? কি অবস্থা হবে, বুঝতে পারছেন তো? তো সেম ব্যাপার, যে কোনো জিনিস প্র্যাকটিস ছাড়া কিন্তু শেখা হয় না। থিওরিক্যালি আপনি জেনে জেনে অনেক কিছু বড় শিখে যেতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি যারা করে তারাই শিখতে পারে। হ্যাঁ, তো এইটাকে মুখে নিজে বলবেন, তবে বুঝতে পারেন যে দুটোর পার্থক্য কি। আমার কাছে শুনলেন, আপনি যদি বলে চেষ্টা না করেন তো পরের বেলায় যেমন তখন দুটোকে আবার তাল মিলে খিচড়ি পাকিয়ে দেবেন, নাকি বুঝতে পারবেন না। আমার সঙ্গে বলেন বা যাবার বা, হ্যাঁ সুন্দর, এই অত জোরে চিল্লেস না রে। বা আলিফ যাবার বা, তা যাবার তা, তালিফ যাবার তা, পার্থক্য বুঝতে পারছেন? সেম বাজের বি, বায়াজের বি, পার্থক্য বুঝতে পারছেন? তাহলে বাজের বি আর বায়াজের বি। এবার আপনার পরে আসেন, তাহলে বুঝবেন। সবের নিচে ডাল যাবার দা আছে, এটা লিখি তাহলে বুঝবেন, লিখে দিই।
বোর্ডে দেখেন, দাল সাবার, দাল সাবার, দা যে বলছেন সে ভুল করছেন। দাল সাবার, হ্যাঁ, দাল সাবার, র সাবার, সিন সাবার, কি হলো? এইখানে মিস্টেক। হ্যাঁ, আপনাকে মানে একটা জিনিস হয় কি, হয়তো করে একটা দেখিয়ে দিলাম, শুধু ওইটাই শিখতে পারলেন। একটু বুঝেন, কোন একটা জিনিসকে আপনাকে একটা দিয়ে গেঁথে গেঁথে দেখিয়ে দিলাম, হয়তো ওইটা শিখতে পারলেন, আর ওর স্ট্রাকচারটা যদি শিখিয়ে দিই যে কীভাবে হবে, তা আপনি ইচ্ছা মতন 5 রকম আরও দেয়াল তৈরি করতে পারবেন। এটা বুঝতে পারেন তো? এই জন্য এখানে মূল জিনিসটাই শিখিয়ে দিচ্ছি। মূল জিনিসটা শিখেছে, আপনারা নিজে নিজে বুঝতে পেরে যাচ্ছেন। দেখেন এবার আমাকে কিন্তু তখন বলতেই হলো না। তাহলে যেহেতু দাল জাবার দা বলিনি, তাহলে দা র সা কি করে হলো? আর এইভাবে ভুল করছেন না এখন পর্যন্ত, দা রসা বলছেন না, ভুল। ওটাকে কি বলতে হবে? হ্যাঁ, বলতে হবে দা রসা। কি বলতে হবে? বুঝতে পারছেন? কোনোটাই টান নাই। দেখেন দা রসা মানে কোনোটাই টান নেই, দাঁতেও টান দিচ্ছি না, রতেও টান দিচ্ছি না, সিনেও টান দিচ্ছি না। কি বলতে হবে? বলেন কি বলতে হবে? হ্যাঁ, দা রসা। তার মানে তিনটাতে সেম সেম পরিমাণ টান দিবেন, একই পরিমাণ। কোন থেকে? দা রসা এরকম বললাম না কিন্তু, তাহলে দালে টান হয়ে গেল, বা দা রসা তাহলে রয়ে টান হয়ে গেল, দা রসা কিসে টান হলো? সিনে টান হয়ে গেল। তিনটাকে একই রকম বলতে হবে, আমাকে বলতে হবে দা রসা, দা রসা, মানে কোনোটাই টান নেই। এবার এইটাকে বলতে গিয়ে কেবল দা রসা এরকম করেন না, মানে ওটা বলতে বলছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওখানে কোনো টান হবে না, এইভাবে বলবেন দা রসা, দা রসা, মানে এটা কোনো টান হলো না। তারপরে এবার আসেন অউজাবার, ডাল জাবার, তাও টানছেন, অউজাবার, ডাল জাবার, আইন জাবার, কি হলো? এই তো ওয়া মানে তো টান হয়ে গেল, ওয়াদা। বুঝতে পারছেন? ওয়াদা, দারাসা, ওয়াদা, দারাসা, ওয়াদা। এবার বুঝতে পারছেন যে পড়াটা কেমন হবে? আশা করছি মাথায় ঢুকছে এবং সহজ লাগছে ইনশাল্লাহ। কাউকে কোনো খুব কষ্ট মনে হচ্ছে কি বুঝতে? হ্যাঁ, আশা করছি কষ্ট হবে না, আস্তে আস্তে শিখে যাবেন। দেখেন আইন জাবার, বাজাবার, দেখেন ঠিক হয়ে গেছে। 2-3 বার যেমন বলছি মোটামুটি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আরবি কষ্ট না, আমরা শিখতে পারিনি একদিন পর্যন্ত, এইটা হয়েছে আমাদেরই ব্যর্থতা, বা আমরা শিখাতে পারিনি আলেমরা। তো আরবিটা কোরআনটা আল্লাহরা বলতে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা ফাহালমিন মুদ্দাকির, একটা আয়াত নেই? আল্লাহ বলছেন নিজেই যে আমি কোরআনকে তো সহজ করে বানিয়েছি, সরল সহজ করে দিয়েছি। আছো কি তোমাদের মধ্যে কেউ চিন্তা ভাবনা করার শেখার কেউ আছো? তো নেই তো, আমরা কখনো চিন্তা ভাবনা করিনি, শিখিওনি। তো কোরআনটা কষ্ট করে না, খুবই সহজ, খালি একটু শিখলেই হয়। বাংলা আমাদের যত কষ্টকর, ক্রি মৃ এগুলো নাই, এত কষ্ট। একজন তো বলছেন আমার দাঁতই ভেঙে যাবে উচ্চারণ করতে। তো এত কষ্ট তাও আমরা শিখতে পারছি, কিন্তু আরবিটা এত সহজ কষ্ট মনে হয়, মানে আমরা জানি না। এই জন্য বলেন আইন জাবার, আবার টানছে, ঘুমিয়ে ঘুমিয়ে বললে হবে না। হ্যাঁ, ব্রেনকে জাগ্রত রাখেন, যা শিখেছে ওইটাকে প্র্যাকটিক্যালে বলার চেষ্টা করেন। তোমরা বুঝো না, আইন জাবার আ, বাজাবার, হ্যাঁ, ডাল জাবার, তিনটাকে একসঙ্গে যেমন বললাম আ বা দা এরকম বললাম না, এবার তিনটাকে একসঙ্গে দিতে হবে আবাদা। হ্যাঁ, আবাদা, 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 তিনটা হলো, তিনটাকে একসঙ্গে বলি। এবার বলেন দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখলা। এইভাবে পড়তে হবে, এই রেঞ্জে, ঠিক এই লেভেলে পড়তে হবে আপনাকে। তার কারণ কোনোটাই টান নেই। এই জন্যই মাদ্দে আসলি আপনাদেরকে বুঝালাম, যে মাদ্দে আসলি ওটা না বুঝলে এটা পার্থক্য বুঝতে পারতেন না। এবার হ্যাঁ, এবার কাপ জাবার, সিন জাবার, বাজাবার, কি হলো? কাসাবা, ডাল জাবার, খজাবার, হ্যাঁ, কেউ খজাবার খা বলবেন না, খজাবার খ পড়িয়েছিলাম, ওই নটার মধ্যে আছে। প্র্যাকটিক্যালি নিজেকে প্র্যাকটিস করতে হবে। দা খালা বলবেন না, দা খলা। আবার দা খ বলতে গিয়ে লাটাকে আবার ল বলে দিন না, দা খ ল বলিয়েন না, মানে যেটা যেমন আছে। দাতে মুখ খোলা, খতে আবার মুখ গোল, আবার লাতে মুখ আবার খুলতে হবে না, তো দা খ ল এরকম বলিয়েন না, মানে একটা বলতে গিয়ে আর একটা না। জি,
দা খ লা, দা খ লা, একসঙ্গে দা খ লা। মাশাআল্লাহ, খুব সুন্দর পাচ্ছেন। দেখেন একটু বুঝালাম, সব বুঝতে পেরে গেছেন, খালি প্র্যাকটিস। এবার তারপরেরটা বইয়ে দেখেন, এবার সবাই সবাই বই দেখেন, বোর্ডে আর দেখার প্রয়োজন নেই, বুঝিয়ে দিয়েছি, এবার শুধু বইয়ে প্র্যাকটিস। ও টাইম শেষ লাই 10 মিনিট। বাজাবার, লামজাবার, গঞ্জাবার, কি হলো? গানা। গঞ্জাবার কি হবে? বালাগ। অজাবার, জিম যাবার, দাল যাবার, কি হবে? ওয়াজাদা। সিন যাবার, জিম যাবার, দাল যাবার, কি হবে? সাজাদা। চলেন তারপরে পৃষ্ঠা, একই জিনিস খালি বাড়ি থেকে প্র্যাকটিস করবেন। তারপরে পৃষ্ঠা বের করেন, 10 নম্বর। আলিফ জের ই, বাজের, লামজের, কি হলো? ইবিলি। হ্যাঁ, হয়তো উঠেনি, ওখানে হতে পারে। ও ওইগুলো নিচে কিছু লিখার জন্য, ওই যে এটা পড়ার নিয়ম টেমগুলো লিখার জন্য, ওগুলো ধ্যান দিয়ে লাভ নাই। এটা পড়েন, বলেন ইবিলি, রজাবার, দালজের, ফাজাবার, কি হলো? হ্যাঁ, হাজাবার। আপনারা বলেন, আমি শুধু এইটা বলছি, আপনারা বলবেন। হাজাবার, মিমজের, দাল যাবার, কি হলো? সিনজাবার, হাজের, দাল যাবার, কি হলো? শাহিদা। বাজাবার, খজের, লামজাবার, কি হবে? পাখিলা। তারপরে সিনজাবার, খজের, রজাবার, কি হবে? হ্যাঁ, সাকিরা বলবেন না কেউ, সাকি র। রজাবার, হাজের, মিম যাবার, কি হবে? লামজাবার, আইনজের, বাজাবার, কি হবে? মাশাআল্লাহ। তারপরে পেছনে দেখিলেন, নিচেরটা আর বলছি না, আমার টাইম কম, দোয়া দিব। নিচেরটা পড়বেন, তারপরে পেছনেরটা দেখেন, 11 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, হাই তো এমন করে বললাম, আমাকে ভয় লাগিয়ে দিলেন যে, সব ছেড়ে বেড়ে পালিয়ে যাচ্ছি। নিচেরটা পড়েন তাহলে। সিনজাবার, রজের, বাজাবার, তাহলে রি বলছেন কেন? রজের, বাজাবার, কি হবে? শারিবা। আইনজাবার, মিমজের, লামজাবার, আমিলা। বাজাবার, রজের, কবজাবার, কি হবে? হ্যাঁ, বারিক। খজাবার, তজের, ফাজাবার, কি হবে? খতিফা। এখানে একটা পার্থক্য বুঝেন, যদি তাজের তি থাকে তাহলে সিম্পল ভাবে হলো খতিফা, তি তি এখান থেকে খতিফা। আর এখানে তজের আছে, তো তটা কেমন করে বের হবে বলেছিলাম? মোটা ভাবে। তো আমি এখানে বলবো খতিফা, খতিফা, খতিফা। দেখেন পার্থক্যটা দেখেন, একটা খতিফা সিম্পল তা দিয়ে খতিফা, একটা খতিফা মানে তটাকে মোটা করে বলছেন আমি, আওয়াজটা ওইভাবে চেষ্টা করবেন ত থাকলে। তারপরে বলেন জিম জাবার, জাজের, আইন জাবার, এটা আইন না হামজা? হ্যাঁ বলেন জাজিয়া। আবার বলেন, হ্যাঁ, সিন জাবার, কফজের, মিম জাবার, কি হবে? গঞ্জাবার, সিনজের, ইয়া জাবার, কি হবে? নুন জাবার, সিনজের, ইয়া জাবার, কি হবে? হ্যাঁ। তারপরে পৃষ্ঠা আসেন 11 নাম্বার। রপেস, সিনপেস, লামপেস, কি হবে? এই রসুলু না? হ্যাঁ, বাকি দুটাকে সুলু ঠিক বলছে, আবার রটাকে আবার রসুলু মানে রতে আবার ওকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরকম করলে হবে না। হ্যাঁ, রসুলু। তারপরে সিন পেস, ডাল পেস, সিন পেস, কি হবে? সুদুসু। ফাপেস, কফজের, ডাল জাবার, কি হবে? ফুকিদা। তারপরে কফ পেস, তাজের, লাম জাবার, কি হলো? কুতিলা। নুন পেস, কাবজের, সিন জাবার, কি হলো? হ্যাঁ, নুকিসা। কাবজাবার, রপেস, মিম জাবার, কি হবে? এই
কাপ পেশ আছে কারুমা, হ্যাঁ। আইন পেশ লামজের মিম জাবার কি হলো, হ্যাঁ অলিমা। হাফেজ দালজের ইয়া জাবার বলেন হুদিয়া, নিচেরটা। সদ পেশ হাফেজ ফাপেশ কি হলো সুহুফু। ওয়াও পেশ সিনজের আইন জাবার কি হবে, হ্যাঁ উসিয়া। কফ পেশ দালজের রজাবার কি হলো, এই কুদির বললে দাঁড়াটা হয়ে গেল, হ্যাঁ কুদির। তিনটাতে একই রকম হবে। নুন পেশ সজ্জের রজাবার কি হলো নুসির। তাহলে এইখান পর্যন্ত আপনাদের এই নিচের কটা পড়া থাকলো। বেশি বেশি করে পড়তে হবে, প্রয়োজনে কমপক্ষে 10 বার পড়বেন, কমপক্ষে 10 বার। যদি খুব বেশি কাজের লোক হন 5 বার কমপক্ষে পড়বেন, 5 বারের নিচে পড়িয়েন না, আর নইলে আপনার প্র্যাকটিসটা হবে না। এই চুপ করো, কীভাবে পড়বেন এবার আমি নিজে একবার পড়ে দিচ্ছি, আপনারা আঙুল দেন, শুধু আঙুল বলবেন না, আপনারা শুধু আঙুল দেন আর পড়াটা দেখেন যে কীভাবে আমি পড়ছি, একবার নিয়ে নেন বা আমার সঙ্গে সঙ্গে বলেন, সবাই বলেন হ্যাঁ এটা বলা করায়নি যেহেতু। একটা একটা করে জাবারের টানেন, দারাসা এখান থেকে দারাসা বের করেছেন, পৃষ্ঠা নাম্বার 9 সবের নিচে হয়েছে। পরপর বলবো, ঝরঝরে আমার সঙ্গে বলবেন, বলেন দারাসা ওয়াদা আবাদা কাসাবা দাখলা বালাগা ওয়াজাদা সাজাদা। তারপরে পৃষ্ঠা আছেন, বলেন ইবিলি রদিফা হামিদা শাহিদা বাকিলা সাকির। এখানে র বললাম না, হ্যাঁ রা বলবেন না কেউ, বলবেন সাকির। রহিমা লাইবা শারিবা আমিলা বারিক খতিফা। এদেন বারি কা বলবেন না কেউ, বারি ক। তারপরে খতিফা জাজিয়া সাকিমা গশিয়া নাসিয়া। এই দুটাকে খেয়াল রাখবেন, গশি আ বলবেন না কেউ, গশি ইয়া, ইয়া যাবার ইয়া হয় আর হামজা যাবার আ হয়। তাহলে আ আর ইয়ার মধ্যে পার্থক্য বুঝবেন, গশি আনা গশি ইয়া গশি ইয়া, হ্যাঁ নাসিয়া। তারপরে পৃষ্ঠা বলেন রুসুলু সুদুসু ফুকিদা কুতিলা নুকিসা কারুমা উলিমা হুদিয়া সুহুফু উসিয়া কুদিরা নুসিরা। যেভাবে আমি পড়ে দিলাম আপনাদেরকে ঠিক এইভাবেই পড়া করতে হবে, এইভাবে প্র্যাকটিস করবেন, কমপক্ষে 5 বার অথবা 10 বার পড়বেন বাড়িতে। এটাকে ঝরঝরা হয়ে যাবে সামনের সপ্তাহে। যেটা আবার আজকে বুঝালাম, হামজা আলিফ যাবার আ বা আলিফ যাবার বা এবার আসছে দেখেন, ইনশাল্লাহ সামনের সপ্তাহে হবে আমাদের এটা। তাহলে এখন পর্যন্ত সামনের সপ্তাহ পড়া যদি আগাতে যান, তাহলে এই পড়াটা কিন্তু ঝরঝরা শোনাতে হবে, ভুলভাল করলে হবে না। সামনের সপ্তাহে এসে যেই কাজ সেই যদি আবার বলে নয় ভাবে দারসা, তাহলে কিন্তু ভুলে গেল, তাহলে হবে না। হ্যাঁ মানে তাই নাকি, মাশাআল্লাহ। বানানটা হয়তো ঠিক বলছেন আপনি দারসা, কিন্তু আজকের পড়ার উদ্দেশ্য যেটা সেটাকে যদি আপনি ঠিক না বলেন, দারসা বলেন, তাহলে তো ভুলে গেল। আপনি ঠিক আছে বানানটা ঠিক বলছেন, কিন্তু আজকের পড়াটা কিসের জন্য, টানেন না, হ্যাঁ ওই টানটাকে যদি ভুলভাল করে দেন তাহলে আপনার পড়াই হলো না। হ্যাঁ তাহলে আলিফ যোগ গেল, বুঝতে পারছেন, মাশাআল্লাহ। আর জেরের সঙ্গে যদি রদি ফাঁক দিই তাহলে কি যোগ হয়ে গেল, ইয়া যোগ হয়ে গেল। আর রসুলু করে দিই যদি, তাহলে সিনের পর কি যোগ গেল, ওয়াও যোগ হয়ে গেল। তো আশা করছি আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন আপনারা, এবং এটাকে প্র্যাকটিস করে আনবেন। দোয়া লিখেন আজকে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। 2 সাজদার মাঝে দোয়া। সিজদা না সাজদা, সাজদা, সিজদা বলবেন না, কি হবে সাজদা। গ্রামার এদের মোটামুটি গ্রামার পড়া মোটামুটি বুঝতে পারবে। একটা হচ্ছে মিফাল আর একটা হচ্ছে মাফাল। হ্যাঁ তো এটা হচ্ছে জুরুফ, এটা বুঝতে হবে। মানে সাজদা বলতে সাজদা করার জায়গা, এই জন্য সিজদা বলবেন না কেউ, ওইটা হবে সাজদা।
আর সিজদা বললে মিফআলের ওজনে আসলো, ওটার মানে যে কোনো যন্ত্রের জন্য ব্যবহার হয়, তালা খোলার চাবি, মিফআল, বুঝছেন তো? তো এই যন্ত্র আলা বলা উর্দুতে, আলা মানে যন্ত্রের জন্য ওই মাসদার ব্যবহার হবে। আর এটা মাফআলের ওজনে সাজদা বলতে হবে, এটা বলবেন না কেউ, সিজদা অনেকে বলে। তো এটা লিখেন, 2 সাজদার মাঝে দোয়া। ও লিখে নিয়েছেন না, আমি দাঁড়িয়ে আছি। দ্বিতীয় দোয়া 2 নাম্বার লিখেন, رب اغفر لي رب اغفر لي। দুইবার রব্বিক ফিরলি, এখানে 2 বার লিখতে পারেন রব্বিক ফিরলি, কিন্তু পাশে এভাবে 2 বার লিখলে তো হবে, অথবা নিজে আপনি লিখে দিতে পারেন, এটাকেই 2 বার লিখতে পারেন, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ, তাহলে 2টা দোয়া, একটা হচ্ছে ওইটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর দ্বিতীয় দোয়াটা হচ্ছে রব্বিক ফিরলি, কয়বার? 2 বার। ওটা যদিও 2 বার লিখতে হতো আমাকে, তার পাশে হয়তো 2 বার লিখে দিয়েছি, তো 2 বার বলবেন, অথবা আপনি পুরোটাই লিখতে পারেন রব্বিক ফিরলি। এ হচ্ছে দোয়া। তাহলে আমরা 2 সাদার মাঝখান পর্যন্ত গেলাম। এরপরে আত্তাহিয়াতু লিল্লাহি, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, তো প্রায় সবার মুখস্থ আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। হ্যাঁ, এই আজকে দেবো না এটা। এই 4টা দোয়ার মধ্যে মানে এমন কেউ আছেন যে একটা মুখস্থ নাই 4টার মধ্যে? ঠিক বলেছেন, হয়তো অল্প দিনে করে দেবো, 2 করে 2 সপ্তাহে দিয়ে দিলাম। আত্তাহিয়াতু একদিন, আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ আর আত্তাহিয়াতু 2 একদিনে দিয়ে দেবো। তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন, এটা এই 2টা একসঙ্গে 2 সপ্তাহে শেষ করব, 2 মাস হলো ইনশাআল্লাহ। তো এটা দেওয়ার আরেকটা কারণ আছে, যার মুখস্থ না তারা মুখস্থ করবেন, আর যাদের মুখস্থ আছে সঠিক উচ্চারণ নিয়ে মুখস্থটা করবেন। সঠিক উচ্চারণ, হয়তো অনেকের মুখস্থ সঠিক উচ্চারণ নেই, আত্তাহিয়াতু লিল্লাহি এরকম করেন, কিন্তু আসলে হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই যে সঠিকভাবে মুখস্থ, অনেকের মাখরাজগুলো ঠিক থাকবে না, তো ইনশাআল্লাহ ওইভাবে মুখস্থ করে দেবো, মানে নামাজের দোয়াগুলো আগে করে দেবো, তারপরে বিভিন্ন দোয়া আসবো ইনশাআল্লাহ। এবার তাহলে আমাদের আজকের পড়া কি কি শিখলাম আমরা? কি পড়া দিলাম আপনাদেরকে আজকের? জাবার, জের আর পেশ এর প্র্যাকটিস করার জন্য নিচে যেগুলো হলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর মাদ্দা আসলি যেটা লিখে দিয়েছি ওটা মুখস্থ করবেন। আর 3 নাম্বার হচ্ছে দোয়া, এই 2টা দোয়া মুখস্থ করবেন ইনশাল্লাহ। না না, অসুবিধা নেই। হ্যাঁ, যে কোনো একটা পড়তে পারেন, 2টোই পড়তে পারেন। আমি 2টোই পড়লি বেশিরভাগ, কখনো কোনো একটা পড়ি। আজকের ক্লাস তাহলে এখান থেকে আমরা শেষ করছি। সবাই দোয়া পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।